অনেক বড় একটা শিক্ষা হয়ে গেছে। তো আমার সোনামণির খেলনাটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। আমার সোনামণির জন্য আমার তরফ থেকে ওর ফার্স্ট গিফট ছিল এইটা। আমি মেলাতে গিয়ে ওর জন্য এটা কিনে আনছিলাম, আমার অনেক পছন্দ হয়েছিল। এই জন্য ওর যখন 2 মাস বয়স তখনই আমি কিনে আনছিলাম যে বড় হলে খেলবে। তো আমার চোখের সামনে এটা থাকে, আমি প্রতিদিন দেখি আর মনে করি আমার মনি কবে খেলবে। আর আজকে সহ্য হচ্ছে না, এই জন্য ওর খুলে দিচ্ছি, দেখি ও কী করে, এটা ওর পছন্দ হয় কি না, ওর রিয়াকশনটা দেখবো। বাবা কয়টা পিন আপ করা মাম্মা, তোমার জন্যই দেখো মাম্মা কি কিনছে। এটা হচ্ছে পরি পুতুল, আর পুতুলের খেলনা মানে পুতুলের ক্যারি করার জন্য অনেক কিছু আছে। পুতুলের চুল আঁচড়ানোর জন্য একটা চিরুনি আছে, আর পুতুলের জন্য সুন্দর একটা ব্যাগ আছে এর চুল শুকানোর জন্য। খুব সুন্দর। মাম্মা, মাম্মা দেখো তোমার পছন্দ হয়েছে? মাম্মা এখনো বোঝে না তো এই জন্য, তবে ওইখানে রাখা থাকে, ও দেখলেই পুতুলটার দিকে তাকিয়ে থাকে, ওর মতনই দেখতে। মাম্মা তোমার ভালো লাগছে? পছন্দ হয়েছে? আমি জানি আমার সোনামণি যখন বড় হবে তখন পুতুলটা অনেক পছন্দ হবে। পাপ্পা দাও মামা, একটা পাপ্পা দাও। পুতুলটা কিন্তু আসলে অনেক সুন্দর। আমি এখানে মনির চোখের সামনে রাখবো, মনি প্রত্যেক দিন দেখবে। আর ব্যাগটা কিন্তু অনেক কিউট, দেখি খোলা যায় নাকি। এই ব্যাগটার ভিতরে আমার মনির জন্য আমি টাকা গুছাবো, আর টাকা গুছাই বাকি হবে, থাকবে তো আর না। মানুষ যখন একবার অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে একটা কাজ করে, আর সেটা যখন পূর্ণ হয় না কারোর জন্য, কেউ একজন বাধা দেয়, ইচ্ছা করেই বাধা দেয়, জেনে শুনেই বাধা দেয়, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। মনে হয় না যে ওই কাজটা আর করি। এই জন্যই বললাম যে আর কখনো, অনেক শখ করে কিছু টাকা গুছাইছিলাম, আর এখন আর শখ নাই, আর কোনোদিনও টাকা গুছাবো না। শিক্ষা হয়ে গেছে, অনেক বড় একটা শিক্ষা হয়ে গেছে। আমার সোনামণি খেলনাটা এখানে গুছিয়ে রাখলাম। আমার সোনামণি খেলবে প্রত্যেক দিনে, দেখবে, খেলতে না পারুক, দেখলেও আমার অনেক ভালো লাগবে।